নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। একদম শহর কলকাতা এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট 2 নম্বর গেটের ঠিক সামনেই আজ আমরা ভিডিও করছি। অসাধারণ ছাদ বাগান, আর ছাদ বাগান বলার থেকে বলা হবে অসাধারণ ফ্ল্যাটে বাগান। হ্যাঁ, ফ্ল্যাটে যে এত পরিমাণ গাছ নিয়ে দাদা এখানে বাগান করছেন, এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। অনেকেরই অভিযোগ থাকে যে ফ্ল্যাটে বাগান করতে দেয় না, বাগান করা যায় না, ফ্ল্যাটের লোক অভিযোগ করে। সেটা তো থাকেই, কিন্তু সব ফ্ল্যাটে সেটা নয়, বা ফ্ল্যাটের প্রত্যেকটা পরিবার যারা থাকে সবাই নয়। গাছ পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুব কম। কিন্তু যখন গাছে প্রচুর পরিমাণ কুল থাকে, ঠিক সময় মতন পলাশ ফুল ফোটে, এদিকটা আসুন একটু দেখায়, পলাশ ফুল ফোটে। তো এগুলো দেখার জন্য আমাদের দূর দূরান্ত পাড়ি দিতে হয় না। এগুলো কিন্তু এখন ছাদ বাগানে অতি সহজে ফলছে। গাছের পাতা হলুদ হলেও সমস্ত পাতাগুলো ঝরে যাবে, আর ঝরার ঠিক কিছুদিন পরেই সুন্দর করে কালো কালো ছোট্ট ছোট্ট প্রথমে ফুল আসতে থাকবে। তারপরে কোনোটা সাদা হবে, কোনোটা লাল হবে, কোনোটা হলুদ হবে। সে গল্প তো আমরা সকলেই জানি। তো আজকের এর ভিডিওটা ভালো লাগবে, কারণ যারা ফ্ল্যাটে থাকেন, অন্তত যে সমস্ত ফ্ল্যাটে বাগান করতে পারেন না তাদের জন্য ভালো লাগবে যে আরো একটা ফ্ল্যাটে কি সুন্দরভাবে বাগান করছে। চলুন দেখি। এখানে আজকে আছে ফুল, ফল, আরো কিছু কিছু সবজি। তো সবজি অন্যভাবে করা, সেটাও আমরা দেখতে পাবো আজকে। প্রথমেই আমরা একটা নয়, দুটো কুল গাছের কাছে আছি। তবে দুটো কুল গাছ নয়, কুল গাছ আরো বেশ কয়েকটা আছে, আর প্রত্যেকটা গাছেই কিন্তু কুল আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আর সবাই জানেন যে যারা কুল গাছ করেছেন বা করেন, সবার কিন্তু ফলন পাওয়াটা খুব ইজি, সহজ। আর এর থেকে সহজ মনে হয় না আর কিছু হতে পারে বলে। এই হচ্ছে ব্যাপার। তো আপনারাও কুল গাছ বাড়িতে একটা দুটো করে বসান, এমন কিছু দাম নয়, 50 থেকে 100 টাকার ভিতরেই দাম একটা ভালো স্ট্যান্ডার্ড সাইজের গাছ। আর প্রথম বছর কেনার পর প্রথম বছরেই কিন্তু ফলন পাবেন, অর্থাৎ এখন যদি কেনেন 1 বছরের মধ্যে ফলন পাবেন গাছে। চলুন এবারে দেখে নেওয়া যাক যে দাদা এই বাগানটা করছে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম আর এটা ঠিকানাটা ঠিক কিরকম? আমার নাম বিকাশ মালগোপ। আর এটা হচ্ছে পারিজাত অ্যাপার্টমেন্ট, এয়ারপোর্ট গেট নাম্বার 2, মতিলাল কলোনি। আর বাগান করছেন কতদিন ধরে? বাগান তো অনেক দিন থেকে করছি। প্রথমে নিচে 2-1টা গাছ করতাম, আর সেখান থেকে আস্তে আস্তে একদিন একটা ভিডিও দেখলাম যে ফলের গাছ করা যায়। আগে জানা ছিল না যে এরকম ভাবে টবে ফলের গাছ করা যায়। ওখানে দেখলাম বেশ 10টি ফলের গাছ যেটা টবে করা যায়। সেখান থেকে ইন্সপিরেশন পেলাম কি ফলের গাছ করা যায়, চেষ্টা করে একবার দেখি। তারপর 6টা গাছ দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা। তো সেই 6টা গাছ দিয়ে হওয়ার পর আস্তে আস্তে দেখলাম বেশ ভালো হচ্ছে, গাছের বেশ সুন্দর গঠন এবং ফলও দিচ্ছে। সেখান থেকে শুরু করে 2021 থেকে অ্যাকচুয়ালি ফুল ফ্লেজে বাগানটা শুরু হলো। এবং তখন থেকে এইভাবে আস্তে আস্তে মানে বাড়তেই থাকছে। এটা কমার কোনো রকম কিছু নেই। মাঝে মাঝে মনে হয় যে আর বাড়াবো না, বাট একটা দুটো করে গাছ আসতেই থাকে এবং সেই খাত থেকে বাড়ছে, এবং আরো এটাকে বাড়ানোর পরিকল্পনা আছে আর কি। আরো বাড়ানোর পরিকল্পনা আছে। আমি ঠিক দুটো কুল গাছের পরে আরো দুটো কুল গাছ দেখাবো, কিন্তু এখানে চলে যাই একটা পেয়ারা গাছের কাছে। এই গাছগুলো কেন দেখাচ্ছি? 365 দিন ফল, আমাদের ওয়েদারে ফল, আমাদের মাটিতে ফল, আর খুব বিনা যত্নে বা একদম সাধারণভাবে ফল। ঠিক বললাম কি? একদম একদম। এরা প্রচুর ফল দেয়, এত ফল দেয় মানে এই গাছটা ভর্তি ফল এসেছিল এবং এখনো মানে অনেক ফল খাওয়া হয়ে গেছে, তাও এখনো ফল আছে, ধীরে ধীরে খাওয়া যাচ্ছে একদম। এবং এই দুটো ছোট গাছে এরা গোড়া থেকে ফল দিয়েছিল, মানে এই জায়গা থেকে ফল দিয়ে আপনার পুরো ভর্তি হয়ে গেছিল দুটো গাছ। এবং এটা আমার অনেক দিনের, এটা প্রায় 3 বছরের গাছ। এটা তো প্রচুর ফল ছিল। ফলটা হারভেস্ট করার পর আমি ডালগুলো কেটে দিয়েছিলাম, এখন আবার নতুন করে মানে কলি আসতে শুরু করেছে। আর রিপোর্টিং বছরে আমি একবার করি, ফেব্রুয়ারি মাসে সমস্ত ফলের গাছকে রিপোর্টিং করি এবং ফুলের গাছকেও রিপোর্টিং করি। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে প্রথমে ফল দিয়ে শুরু করলেও এখন তো দেখতে পাচ্ছি অমল দাস, কোথায় পলাশ গাছ, কৃষ্ণচূড়া পর্যন্ত। কৃষ্ণচূড়া এগুলো একটু ইউনিক জাতীয় গাছ, সেটা কি পছন্দ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পছন্দ করি। চলুন তাদের কাছে একটু। পলাশ গাছ অ্যাকচুয়ালি প্রথম ছোট থেকে আমরা দেখতাম জঙ্গলে, তো খুব ভালো লাগতো আমার। তো যখন দেখলাম পলাশ গাছ পাওয়া যাচ্ছে কলমের এবং ছোট গাছই ফুল ধরছে, সেখান থেকে দেখলাম আমি একটা ছোট্ট পলাশ বাগান যদি 4-5টা গাছ দিয়ে করতে পারি, তো সেটা একটু ইউনিক লাগবে এবং এক জায়গায় সবগুলো থাকলে বেশ দেখতে ভালো লাগবে ওই টাইমটাতে। এক্সট্রা কোনো যত্ন আছে অন্য গাছের থেকে? না, কোনো যত্ন এক্সট্রা কিছু নেই, শুধু রিপোর্টিংটা টাইমলি করলেই হবে এবং খাবারটা একটু একটু দিলে কোনো অসুবিধা নেই। আর কোনো রোগ নেই, কোনো কিছু নেই, একদম ইজি গাছ পলাশ। ফ্ল্যাটে থাকেন, প্রথমে মনে হয়েছিল যে বাগান করাটা একটু চাপের হবে হয়তো? হ্যাঁ, একটু চাপের হবে, কিন্তু আমার এখানে সবাই খুব সাপোর্টিভ এবং আমাকে মোটিভেট করে।
অ্যাকচুয়ালি মানে অন্য কিছু বলে না, শুধু মোটিভেট করে যে দারুণ হয়েছে এবং ছাদটা ফাঁকা ছিল এবং এখন দেখতে ভালো লাগছে। সবাই বলে যে গাছগুলোর জন্য ছাদে আসতে ভালো লাগে, এর জন্য আমি প্রচন্ড মোটিভেট হই আর কি। ব্যাস ব্যাস ব্যাস। আর আনারস কি খেয়ে বসানো? আনারস খেয়ে বসানো, চলে আসবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ নেক্সট ইয়ার এটাতে ভাবছি আসবে, এসে যাবে এসে যাবে এসে যাবে। লেবু গাছ, বাড়িওয়ান, মালটা, ভিয়েতনাম এইগুলো বসাচ্ছেন? হ্যাঁ। ফুল হয়েছিল কোনো সময়? না, এটাতে ফুল হয়নি, এটা 2 বছরের চারা। হয়ে যাবে? হ্যাঁ ফুল হয়ে যাবে, আমি আশাবাদী, আশা করছি। হ্যাঁ মিষ্টি হয় না মোটামুটি? ওটাই কড লেবু যেটা বলে না, এটা অ্যাকচুয়ালি আমাকে মিষ্টি কমলা বলেই দিয়েছিল, যেটা ওই যে মানে সুইট লেমন বলে। তো তারপর দেখলাম এরকম হয়ে গেছে, তবে এটা ইউজ হয়ে যায় আর কি। হ্যাঁ টক হলেও ইউজ হয়ে যায়। ফুল হয়েছিল কোনো সময়? না, কৃষ্ণচূড়া ফুল নেই, বীজ থেকে করা, আমি নিজে বীজ থেকে করি। হবে হবে হবে, এগুলো হবে। হ্যাঁ হবে হবে, আমি আশাবাদী খুব হবে। ফুল গাছের রিপোর্টিং করেছেন এবছর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব গাছেরই আমার রিপোর্টিং করা আছে। সব গাছের রিপোর্টিং করা। অ্যাকচুয়ালি ফল গাছের যত্ন বেশি লাগে না অন্যান্য যত্ন বেশি লাগে? ফল গাছের যত্ন সেরকম পড়তে কিছু নেই। ফল গাছে একবার আপনি রিপোর্টিং করুন, রিপোর্টিং করার পরে একটু খাবার দিতে হয়, মাঝে মাঝে স্প্রেটা করতে হয়, ভিটামিন যে স্প্রেটা, বা ওই সিউইড, আমি তো সিউইড স্প্রে করি, আর ম্যাগনেসিয়াম সালফেট যেটা এপসম সল্ট, ওটাই স্প্রে করি। ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করেন? হ্যাঁ। খাবার হিসাবে কি দেন? খাবার হিসাবে মিক্সার, যেটা আপনার ওই শিংকুচি, হাড়গুঁড়ো, লেদার মিল, সর্ষে খোল, নিম খোল, বাদাম খোল, এই 5টা, তার সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এই মিক্স করে এটাকে আমি রেখে দিই স্টোর করে, তার সাথে কিছু ওই এসএসপি সিঙ্গেল সুপার ফসফেটটা দিয়ে দিই, তাহলে ওটা রেখে দিয়ে স্টোর করে, ওটাই আমি আস্তে আস্তে মাসে একবার বা কখনো 2 মাসে একবার করে দিলেও হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, যখন এই গাছটা করেন তো ভেবেছিলেন যে ফলন হবে বলে? ফলন হবে ভেবেই করেছিলাম, অ্যাকচুয়ালি ফলন হবে না ভেবে করিনি, তবে ফুল প্রচুর আসে। একবার একটা হয়েছিল, একটু বড় হওয়ার পরে সেটা পড়ে যায়। আচ্ছা, তারপরে এই বছর ফুল হয়েছিল, কিন্তু এবছর একটাও দাঁড়ায়নি। তো নেক্সট ইয়ার আমি আশা করছি এই ফেব্রুয়ারিতে ফুল আসবে, ফুল আসার পরে আমি পাবো। রিপোর্টিং করে দিন গাছটাকে বড় জায়গাতে, ড্রামে। হ্যাঁ ড্রামে রিপোর্টিং করে দিন। ঠিক রিপোর্টিং এর পরে দেখবেন ফুল আসলেই দাঁড়িয়ে যাবে, কারণ এর একটু বড় জায়গা দরকার। পালং শাক কিভাবে বসালেন? জাস্ট বীজগুলো ভিজিয়েছিলেন? হ্যাঁ বীজগুলো ভিজিয়েছিলাম, 1 নাইট ভিজিয়েছিলাম। ওই নিচে পুরো এই পর্যন্ত আছে আপনার পাতা, গাছের শুকনো পাতা, তারপর মাটি আছে 4 ইঞ্চি 5 ইঞ্চির মতো, তারপর বীজগুলো ভিজিয়ে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে নেড়ে দিয়েছিলাম। তারপর 3-4 দিন পরেই নিজে থেকে উঠে গেছে। সেম এটাও সেম একদম সেম। সুন্দর একটা সবেদা গাছ, ফলন হয়? হ্যাঁ ফলন হয়ে আছে এবং প্রচুর ফুলও আসছে, আপনার ফলন হয়ে আছে এখানে। হ্যাঁ হ্যাঁ ফলন হয়ে আছে এবং এখানেও গুটি ধরেছে। নরমাল মেনটেন নেই? মেনটেন নেই, এটাতে মেনটেন নেই। এই গাছে ফুল লেবু ধরে? হ্যাঁ এই গাছে আগের বছর প্রায় 20 থেকে 25 খানা ধরেছিল, এবছর বেশ কিছু ধরেছিল। এবছর প্রচন্ড গরমটা গেল, ওই জন্য এই গাছটাকে খুব একটা মানে লেবু দেয়নি এবার, তবে দিয়েছে 4-5টার মতো আমি বড় বড় সাইজের পেয়েছি, এখন একটা আছে। এবারে আসি এই দুটো গাছ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কোনো সময় ফলন হয়েছে? ফলন হয়েছে বলতে এটাকে তো আমি মানে কোনো সময় পূর্ণাঙ্গ ফলন পাইনি। একবার 10 থেকে 15টা এক আঙুল সাইজ হয়ে পড়ে গেছিল। তাহলে কি মিষ্টি তেঁতুল গাছ ছাদে রাখার দরকার আছে বলে মনে হয়? দরকার আমার মনে হয়, একটু বড় হলে গাছটা একটু ম্যাচিওর হলে তেঁতুলও দেবে, তাই তো? হ্যাঁ, সাইনও যখন দিয়েছে, ওকে জায়গা বড় করতে হবে। আমি ওকে জায়গা বড় করবো, ড্রামে ওটাকে দেবো আর কি নেক্সট ইয়ারে। আর এটাকে রেখেছি জাস্ট বনসাই এসে একটা শেপ দেওয়ার জন্য, তবে এটাতে ফুল হয়। ওই ইয়েটা তাই তো, তেঁতুল গাছটা? এটা বনসাইয়ের জন্য রেখেছি, এটাতে ফুল হয়। এটাতে ফল এখনো দাঁড়ায়নি। ফুল হয়। চলে আসুন এই দিকটা। আখ গাছ কোথা থেকে কেনা? মুখার্জি হর্টিকালচার থেকে। তো মুখার্জি হর্টিকালচার থেকে কিনেছেন ফিলিপিন্স ব্ল্যাক আখ। আগে বড় হয়েছিল? হ্যাঁ বড় হয়েছিল, একবার খেয়েছি, এটা সেকেন্ড টাইম। এমনি কি অন্য যে বাজার থেকে আমরা আখ কিনে এতদিন খেয়েছি সেই রকমই নাকি? তার থেকে একটু নরম, একটু মিষ্টি। নরম মিষ্টি। এটা কি লাউ গাছ? ওটা লাউ গাছ। হ্যাঁ, সবকিছু নিজে হাতে করেন না? না, সব নিজে একদম। মাটি তৈরি থেকে শুরু করে, সার তৈরি থেকে শুরু করে, স্প্রে থেকে শুরু করে, রিপোর্টিং সব নিজের হাতে। গ্রিন ফ্রেন্ডস চ্যানেল থেকে কোনো হেল্প হয়? প্রচন্ড পরিমাণে। মানে গ্রিন ফ্রেন্ডস যেদিন থেকে আমার মানে মোবাইলে এসছে এবং যেদিন থেকে দেখছি, সেদিন থেকে গ্রিন ফ্রেন্ডস ছাড়া আমি অন্য চ্যানেলে শিফট করতেই পারি না। মানে যা ভিডিও দেখি ওগুলো আমার মনে হয় এক একটা ভিডিও আমি 4বার 5বার 6বার করে, এরকম ভিডিও আছে যেগুলো আমি প্রায় 10বারও দেখেছি আর কি। খুব হেল্প হয় শেখার জন্য, তাই তো? শেখার জন্য। দারুণ ব্যাপার, বিরাট পাওনা।
এরকম আখ গাছ একটা করেন, মানে কোনো যত্ন নেই। দেখুন অন্য গাছের পাতা টাতা সবজির খোসা দিলেই ওটাই ওর খাবার হয়ে যাবে, এক্সট্রা খাবারের প্রয়োজন। পাতাগুলো দিয়ে দিই, এতেই হয়ে যায়। এটা কি তৈরি হচ্ছে? এটাতে শাক দেওয়া আছে কিন্তু এখনো জার্মিনেশন হয়নি আর কি। আচ্ছা, এতে শাক দেওয়া আছে, এতে ওই পাতা দিয়ে ভর্তি করা আছে, তার উপর অল্প 4 ইঞ্চির মতো মাটি আছে। মানে এখানে ঝাড় দেওয়ার যে পাতা ওটাই দেওয়া, ওটাই দেওয়া আছে। ছাদের অন্য প্রান্তে এলাম, যেখানে একটা বিশাল বড় দত্তপ্রিয়া। আর সেই দত্তপ্রিয়াতে ফুল থাকবে না এরকম নয়, 365 দিন ফুল থাকবে, তাই তো? একদম, এটা 365 দিন একই রকম ভাবে ফুল থাকে। লেমন গ্রাস, লেমন গ্রাস কাজে লাগে। হ্যাঁ, আমাদের সবই আমরা এগুলো চা খাই তো লেমন গ্রাসে রেগুলার, একদম রেগুলার বেসিসে। আর শিউলিটা কত বছরের গাছ? শিউলিটা 2 বছরের গাছ অ্যাকচুয়ালি। আচ্ছা, শিউলিটার একটা গল্প যেটা আছে, আমাদের এখানে একটা গাছ ছিল, এই রাস্তা দিকে যেতাম, প্রত্যেকদিন শিউলি গাছটা দেখতাম, সকালে শিউলি ফুল ফুটে থাকতো। তো তখন ভাবতাম যে বীজের গাছে হয়তো ফুল ফুটবে, লাগাবো। তো ওর নিচে অনেক চারা দেখেছি হয়েছে আর কি। তো একদিন ভাবলাম তো একটা চারা তুলে নিয়ে যাই। তো তারপর আনা হয়নি, তারপর হঠাৎ করে একদিন দেখলাম চারাগুলো নেই, পাশে দেখলাম একটা ছোট চারা জাস্ট বেরিয়েছে, 2টো পাতা হয়েছে কি হয়নি আর কি। তো ভাবলাম না আর দেরি করে লাভ নেই, ওটাকেই তুলে নিয়ে একটা ছোট পটে লাগিয়েছিলাম। তারপর ওটাকে ছাদে যখন তুললাম, নিচেই ছিল অ্যাকচুয়ালি আগে, ছাদে তোলার পরেই কিছুদিন পরেই দেখলাম মানে ওর মধ্যে কলি চলে এলো এবং ফুল দেওয়া শুরু করলো। 6 মাসের মধ্যে। বাড়ির লোক কিভাবে হেল্প করে? বাড়ির লোক প্রচন্ড সাপোর্টিভ, এবং ওরা হেল্প করে আমাকে বিভিন্ন ভাবেই। এই পরিচয় করিয়ে দিন। হ্যাঁ, এই আমার ওয়াইফ। হ্যাঁ, নমস্কার। আমার মা। আচ্ছা। আর আমার ফ্ল্যাটেরই বাসিন্দা। আচ্ছা, আমার দিদি। একটা নতুন গাছ দেখায়, যেটা হয়তো এর আগে কারোর ছাদে না দেখালেও 2-1টা বাগানে আমরা দেখিয়েছি। এটা কি জিনিস? অরর কলাই। এটা অরর কলাই। আচ্ছা, এর যখন কড়াই হয় এমনি কাঁচাও তো খাওয়া যায়? কাঁচাও খাওয়া যায়, তুলে ছাড়িয়ে খুব টেস্টি। খুব টেস্টি। আর সে তো কড়াই রান্না করে খাওয়ার, সেটা তো আলাদা ব্যাপার আছে। এ কত বছর বা কোথা থেকে জোগাড় করেছেন? এটা বীজ এনেছিলাম অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে, এটা আছে আর কি। হ্যাঁ, ওখান থেকেই বীজ এনেছিলাম এটা। আচ্ছা, বীজ এনে লাগিয়ে দিয়েছিলাম, তো একটা দিয়ে 2টো বেরিয়েছে এবং হয়েছে, তাই তো? ঝিঙের গাছ কোথায়? ঝিঙের গাছ এখানে। আচ্ছা, গাছটা ওখানে ওই টবে, তারপর এই টবে শিফট। এই টবে, হ্যাঁ, ওই গাছটাকে ধরে নিয়েছে। হ্যাঁ, ওকে ধরে নিয়েছে। আচ্ছা, বুঝে উঠতে পারেননি, তাই তো? দারুণ একটা গাছ তৈরি হয়েছে, শেপটা ভালো নিয়েছে। এবারে এখানটায় দেখায়, আরে বাপরে, রুবি রেড, তাই তো? হ্যাঁ, রুবি রেড, এটা রুবি রেড। আর এখানে লঙ্কাও খুব সুন্দর ধরে আছে। মোটামুটি মনে হচ্ছে কি জায়গা ছোট হচ্ছে না আরো কিছু বড় বাগান হবে বলে মনে হচ্ছে? না, বড় করা যাচ্ছে না? বড় করা যাবে অ্যাকচুয়ালি, এখানে শিফট হবে আর কি এগুলো সবই। আচ্ছা, এগুলো শিফট হবে, তাই তো? এই জায়গাটা কি ফুলের জন্য করেছেন? ফুলের জন্য, পুরোটা ফুলের জন্য, আর ওই দিকটা ফলের জন্য। সকালে কতক্ষণ আসেন? সকালে কতক্ষণ আসেন? সকালে মোটামুটি 1 ঘন্টার মতো জল দিতে লাগে, একটু গাছগুলোকে স্ক্যান করে নিই যে কোথায় কি আছে না। হ্যাঁ, কোথাও পোকা লাগছে কিনা, কোথাও কিছু প্রবলেম হচ্ছে কিনা, কেউ হলুদ হচ্ছে কিনা পাতা দিয়ে জল দিই, তারপরে নেমে যাই আর কি। বেশ। আর বিকালে সন্ধ্যায় আর সন্ধ্যেবেলায়, শীতকালে সন্ধ্যেবেলা আসা হয় না, অফিস থেকে ফিরতে সন্ধ্যে হয়ে যায়। তো রাত্রেবেলা একবার উঠি, এনার্জি নেওয়ার জন্য। 10টা 11টা নাগাদ একবার উঠে একবার সব গাছগুলোকে ওই টর্চ দিয়ে দেখে নিই, মোবাইলের ফ্ল্যাশ দিয়ে, তারপর নিচে নামি আর কি। অসংখ্য ধন্যবাদ দাদাকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এত সুন্দর বাগান আপনারা অনেক ধৈর্য ধরে দেখলেন। আবারও নতুন কোনো ছাদ বাগানে আমরা পাড়ি দেবো কাল। ততক্ষণে এখানে এই ভিডিওটা শেষ হলো।